যারা নতুন করে সঞ্চয়পত্র ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য একটা বড় ধরনের সুখবর নিয়ে এসেছে চলতি বাজেট। এই চলতি বাজেটে আপনাদের জন্য সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে রিটার্ন দাখিলের যেই বাধ্যবাধকতা ছিল সেটা অনেকটাই শিথিল করা হয়েছে। এর আগে 5 লক্ষ টাকার বেশি যদি সঞ্চয়পত্র ক্রয় করতে যেতেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই রিটার্ন দাখিলের প্রমাণক বা অ্যাকনলেজমেন্ট স্লিপের কপি বা আয়কর সনদ জমা দিতে হতো, কিন্তু এখন থেকে আর দিতে হবে না। আমার এই ভিডিওটা এতটুকু শোনার পরেই বা দেখার পরেই আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, কারণ এইখানে বেশ কিছু বিষয়াদি রয়েছে যেগুলো যদি আপনার না জানা থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন। যে কারণে গুরুত্বপূর্ণ বিষয়াদিগুলো সম্পর্কে আপনি একটু জেনে নিন। সেটা হলো যে সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন সাবমিশনের প্রমাণক ছাড়া ক্রয় করা যাবে, এবং এই ক্ষেত্রে যারা টিএন সার্টিফিকেট পূর্বে করে ফেলেছেন তাদেরকে কিন্তু অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। সে আপনি সঞ্চয়পত্র কিনুন বা না কিনুন, সঞ্চয়পত্র আপনি 5 লাখ টাকার কিনুন আর 10 লক্ষ টাকার মধ্যে কিনুন, আপনার টিএন সার্টিফিকেট নেওয়ার সাথে আপনার সঞ্চয়পত্র ক্রয়ের কোনো সম্পর্ক নেই। মূল কথা হলো যদি আপনার টিআইএন সার্টিফিকেট থাকে বা টিন সার্টিফিকেট থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই রিটার্ন জমা দিতে হবে। সেখানে কিন্তু অন্য কোনো অপশান নেই। আপনি টিআইএন সার্টিফিকেট নেওয়ার অর্থ আপনাকে রিটার্ন দিতে হবে। এখন যারা পূর্বে 5 লক্ষ টাকা ক্রয় করার ক্ষেত্রে টিআইএন সার্টিফিকেট নিয়েছিলেন বা 6 লক্ষ টাকার ক্রয় করেছিলেন, টিআইএন সার্টিফিকেট নিয়ে রিটার্ন দাখিল করছিলেন, তারা মনে করতে পারেন যে এখন যেহেতু 10 লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা নেই, তাহলে হয়তো আমাদেরকে আর রিটার্ন দিতে হবে না। না, যে কথাটা আমি একটু আগেই বলেছি যে আপনি যদি টিআইএন সার্টিফিকেট নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আপনার অন্য কোনো চিন্তা করার সুযোগ নেই। আপনি সঞ্চয়পত্র ক্রয় করেন বা না করেন সেটার সাথে কোনো সম্পর্ক নেই। জাস্ট এতটুকু মাথায় রাখবেন। এরপরে আসি, যারা এখন পর্যন্ত টিএন সার্টিফিকেট করেননি তারা যদি 5 লাখ 7 লাখ বা 10 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় করতে যান তাহলে তারা টিএন সার্টিফিকেট খুলবেন কিনা বা কোন ক্ষেত্রে আপনাকে অবশ্যই খুলতে হবে সেটাও একটু জেনে নিতে হবে। সেটা হলো যে আপনার অন্য আয় যদি সঞ্চয়পত্রের আয় ব্যতীত, যেটা এখনও ক্রয় করেননি, সেই আয় ব্যতীত অন্য আয় বা রেগুলার আয় যদি আপনার করযোগ্য যে ন্যূনতম সীমা দেওয়া আছে আয়ের, সেই সীমাটাকে অতিক্রম করে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে টিএন সার্টিফিকেট নিতে হবে। কারণ আপনার ন্যূনতম করমুক্ত আয়সীমা অতিক্রম করার সাথে আপনার সঞ্চয়পত্র ক্রয়ের কোনো সম্পর্ক নেই। দ্যাট মিন্স আপনার উপরে যদি অন্য কোনো কারণে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি সঞ্চয়পত্র কিনুন বা না কিনুন বা 5 লাখ টাকার কিনুন বা 10 লাখ টাকার কিনুন, তাহলে অবশ্যই আপনার যদি টিআইএন সার্টিফিকেট নাও থেকে থাকে তাহলেও কিন্তু আপনাকে টিআইএন সার্টিফিকেট নিয়ে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে, যদিও আপনার সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে সেটার কোনো প্রয়োজন পড়বে না। বাট আদার্স যেই কারণগুলো আছে সেই কারণগুলোর কারণে আপনাকে কিন্তু রিটার্ন দাখিল করতে হবে। সাপোজ আপনি একটা ট্রেড লাইসেন্স নিতে যাবেন সিটি কর্পোরেশনের আওতায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে রিটার্ন দাখিলের প্রমাণক জমা দিতে হবে বা শো করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে রিটার্ন জমা দিতেই হচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার সঞ্চয়পত্র ক্রয়ের সাথে কোনো সম্পর্ক নেই। জাস্ট মাইন্ড ইট। সো দ্যাট আমরা বলবো যে আপনার সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে বিশেষ করে যারা দরিদ্র আছেন, অন্য কোনো আয় নেই, বা অনেক বিধবা নারী আছেন যাদের চলার কোনো গতি নেই, বা অনেক দুস্থ আছেন, বা অনেক যারা পঙ্গু হয়ে আছেন তারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অন্য যদি কোনো আয় না থেকে থাকে তাহলে কিন্তু টিআইএন সার্টিফিকেট করার কোনো প্রয়োজন নেই। তারা 10 লক্ষ টাকা পর্যন্ত কোনো রকম ঝামেলা ছাড়াই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। আরেকটা কথা মনে রাখবেন, সেটা হলো যদি আপনি টিএন সার্টিফিকেট নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। অর্থাৎ
আপনার এই টিএন সার্টিফিকেট যতদিন বলবৎ থাকবে ততদিন কিন্তু আপনাকে রিটার্ন দাখিল করে যেতে হবে। আদারওয়াইজ আপনি নোটিশ পাবেন, নোটিশ পেলে আপনাকে কর অফিসে দৌড়াইতে হবে, তখন আপনার 2 টাকার জায়গায় 10 টাকা খরচ হয়ে যাবে। যে কারণে আপনারা টিএন সার্টিফিকেট নেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন এবং প্রয়োজন ছাড়া কোনোভাবেই টিএন সার্টিফিকেট নেবেন না, বা বাধ্যবাধকতা তৈরি না হলে টিএন সার্টিফিকেট খুলতে যাবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।